আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি সবসময় সন্দেহপ্রবণ একজন মানুষ। আমি লবণ হাত দিয়ে স্পর্শ করতে পারি না। সবসময় সাবান ব্যবহার করতে করতে হাতে ঘা হয়ে গেছে। অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো কাজ হয় না। আমি প্রায় 20 বছর ধরে এই সমস্যায় ভুগছি। আমি জানতে চাই, কোন আমল করলে আমি এই রোগ থেকে মুক্তি পাব? ধন্যবাদ এই প্রশ্নকারীকে। তিনি আসলেই একটু ওয়াসওয়াসার যে রোগ রয়েছে সেই ওয়াসওয়াসার রোগে তিনি ভুগছেন। সন্দেহের মাধ্যমে তিনি খুবই ক্ষতিগ্রস্ত। তার বক্তব্য থেকে বুঝতে পেরেছি তিনি বড় ধরনের জটিল একটা অবস্থার মুখোমুখি আছেন। এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে সেটা হলো, আপনি বেশি বেশি করে সকাল সন্ধ্যার যে আজকারগুলো আছে সেগুলো নিয়মিত আদায় করুন। সকাল সন্ধ্যার আজকারগুলো জেনে নিতে হবে। আপনি যে সমস্ত আজকারের বইগুলো আছে সেগুলো থেকে সকাল সন্ধ্যার যে আজকারগুলো আছে সেগুলো আপনি জেনে নিয়ে নিয়মিত করার জন্য চেষ্টা করুন। তাহলে আপনি এই ধরনের ওয়াসওয়াসা থেকে বা এই ধরনের শুবহা থেকে নিজেকে আপনি মুক্ত করতে পারবেন, রক্ষা করতে পারবেন। 2 নম্বর যে কাজটি আপনি প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে, যখনই কোনো শুবহা বা সন্দেহ এসে যাবে তখনই আপনি আউযুবিল্লাহ 3 বার বলবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা আউযুবিল্লাহ আউযুবিল্লাহ। পুরা ইস্তেআজাও করতে পারেন অথবা শুধু আউযুবিল্লাহ বলতে পারেন। তারপরে আপনি বাম দিকে 3 বার থু দিবেন, বাম দিকে 3 বার থু দিবেন। এরপরে ওই কাজ থেকে আপনি অন্য কাজে চলে যাবেন। ওই কাজ যে অবস্থা আছে অবস্থায় ছেড়ে দিবেন। প্র্যাকটিসটা আমি বলে দিচ্ছি, যে কাজের মধ্যে আছেন সেই কাজ থেকে আপনি অন্য কাজে চলে যাবেন। ওই কাজ ছেড়ে দিবেন ফুললি, ওই কাজটা ফুললি ছেড়ে দিবেন, ওখান থেকে পরিপূর্ণরূপে আলাদা হয়ে যাবেন। এবং এভাবে প্র্যাকটিস করলে আপনার এই প্রবণতা আপনার কাছ থেকে খুব দ্রুত কমে আসবে, খুব দ্রুত কমে আসবে। আর 3 নম্বর যে কাজটি করবেন, যখনই কোনো কাজের মধ্যে আপনার এই সন্দেহটা তৈরি হবে, তখনই আপনি সন্দেহকে দূর করার জন্য সেখানে ইয়াকিন নিয়ে আসবেন যে আমি কাজটা কমপ্লিট করেছি। হ্যাঁ, সন্দেহকে প্রশ্রয় দেবেন না। হ্যাঁ, কারণ সন্দেহটা হচ্ছে এমন একটি বিষয় যেটি সেন্স থেকে বাস্তবে আসে, সেন্স থেকে বাস্তবে আসে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যেই কাজটি সেন্স থেকে বাস্তবে আসে, সেন্সেই সেটাকে কি করতে হবে, আঘাত আনতে হবে। সেন্স চেঞ্জ করে দিতে হবে, ওখানেই বিনাশ করে দিতে হবে। যে সেন্সেই আপনি কি করবেন, বিনাশ করে দেবেন। যেমন আপনার সন্দেহ হচ্ছে যে সালাত পড়লাম কি পড়লাম না, সালাত আদায় করেছেন, সেন্সেই বিনাশ করে দেবেন, ওর বিপরীতে চলে যাবেন। হ্যাঁ, বিপরীতে চলে যাবেন, সেন্সেই বিপরীতে চলে যাবেন। সেই ক্ষেত্রে আপনার সন্দেহের যেই স্পটটা রয়েছে সেই স্পটটাকে যদি আপনি একাধিকবার প্র্যাকটিসে সেটাকে যদি সেন্সে বিনষ্ট করে দিতে পারেন, তাহলে এটা আর আমলে আসবে না। আঘাত করা, হ্যাঁ, এটা আর আমলে আসবে না, এটা আর আমলে আসবে না। এই জন্য এই কাজটি আপনি এই চিকিৎসাটুকু আপনি এভাবে নিয়মিত করার জন্য চেষ্টা করুন। আপনি দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা
আপনার অবস্থার অনেক বেশি পরিবর্তন আসছে। আর এই রোগটি অন্তরের রোগ। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এটি অন্তরের ভয়ঙ্কর রোগগুলোর মধ্যে একটি। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি দোয়া করবেন। একটি হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি ইলা দীনিক। এই দোয়াটি বেশি বেশি করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি এই মানে অসুস্থতা থেকে নিজে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবেন, দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। দোয়ার মাধ্যমে মূলত এই রোগ থেকে সবচেয়ে বেশি আপনি পরিত্রাণ লাভ করতে পারবেন। আপনি আরও লিখেছেন, সুন্নত এবং নফলের নামাজে তাশাহুদের পরে যদি দোয়া করা যায় তাহলে ফরজ নামাজের তাশাহুদের পরে কি দোয়া করা যাবে? হ্যাঁ, ফরজ সালাতের পরেও তাশাহুদের পরে দোয়া করা যাবে। সুন্নত এবং নফল সালাতের পরেও তাশাহুদের পরে দোয়া করা যাবে। দুই অবস্থায় দোয়া করা জায়েজ। যেটি ফরজে জায়েজ সেটা সুন্নতেও জায়েজ, সুন্নতে যেটা জায়েজ সেটা ফরজে জায়েজ। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। এবারের ইমেলটি যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সিরাজ, চট্টগ্রাম থেকে লিখেছেন, আমার ঘরে টিভি নাই, ইউটিউব দেখি, সুন্নত ফরজ নফল সব নামাজে কি সেজদায় দোয়া করা যাবে? এবং আল্লাহর 99 নামের যে কোনো নাম সেজদায় বলা যাবে কি? সেজদায় দোয়া সুন্নতে নফলে ফরজে 3 জায়গায় 3 রকম করা যাবে? প্রতি রাকাত সেজদায় কি একরকম করতে হবে নাকি ভিন্ন করা যাবে? সিজদায় দোয়া করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। সিজদায় আপনি দোয়া করতে পারবেন, ফরজ নফল সুন্নত সব কিছুতে জায়েজ। সুতরাং মানে যে কোনো ধরনের দোয়া করা জায়েজ রয়েছে, বিভিন্ন ধরনের করারও কোনো প্রশ্নই আসে না। জি। আল্লাহ 99 নামের যে কোনো নাম কি সেজদা নেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো দিয়েও দোয়া করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলোর মধ্যে 99টি নাম যেগুলোর ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, মানে এই 99টি নামের মাধ্যমে দোয়া করতে পারবেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদান, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, 100 থেকে একটি কম। ফামান আহসাহা দাখালাল জান্নাহ, যে এই নামগুলোকে মানে একটি একটি করে গুণে এগুলোর প্রকৃত মাহাত্ম্য এবং দাবি পূরণ করলেও দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এইভাবে 99টি নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনটি 99টি নামের মধ্যে অন্তর্ভুক্ত কোনো সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। সুতরাং এক্ষেত্রে আল্লাহ তাআলা যে নামগুলো আমাদের কাছে আছে সেই নামগুলো আপনি অবশ্যই কী করতে পারবেন, উল্লেখ করতে পারবেন। 99 নামের যে লিস্ট মার্কেটে পাওয়া যায়, বইও বেরিয়েছে। হ্যাঁ, বই আমি দেখি নাই, বই তো অনেকগুলো বই রয়েছে, যাই হোক মানে সবগুলো আমার দেখার সুযোগ হয়নি, কিন্তু লিস্ট যেগুলো মার্কেটে পাওয়া যায়, মানে পোস্টার পাওয়া যায়, এখানে অনেক নাম রয়েছে যেগুলো আল্লাহ তাআলার নাম নয়। সুতরাং খবরদার, এগুলো সম্পর্কে আহলুল ইলম যাদের কাছে জ্ঞান রয়েছে তাদের কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলার নাম নয় এমন কিছুকে আল্লাহ তাআলার নাম হিসেবে চালিয়ে দেওয়া, এটি জায়েজ নেই। এই লিস্টটা বা পোস্টারটা আমি দেখেছি, পোস্টারের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে। বাকি মানে বইয়ের কথা বলেছেন, অনেক বই রয়েছে, আমি বইগুলো পড়ার আমার সুযোগ হয়নি যে কে বা কারা লিখেছেন, আদৌ কি সঠিক লিখেছেন কিনা। এক্ষেত্রে একটি কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি যে এগুলোর মধ্যে সুস্পষ্টভাবে 99 নামকে ইহসা করা হয়েছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন যে 99টা নাম হচ্ছে এটা এটা এটা। এগুলো তো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে, এগুলো কালেক্টেড মানে অনেকটা সংগৃহীত, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা হয়েছে। এবং এই সংগ্রহ করতে গিয়ে মিস্টেক হয়েছে যে জায়গায়, সেটা হলো কি, মানে কিছু নাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত হয় নাই, সেগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করে দিয়েছে। মানে এই কাজটা মানে এখানে ভুল হয়েছে, মানে এই ধরনের ভুল আছে। সেখানে আমরা এই বিষয়গুলো অনেক দীর্ঘ আলোচনা, যদি অন্য কোনো সময় আমাদের সুযোগ হয় কোনো প্রেক্ষাপটে আমরা হয়তো বিষয়টি আলোচনা করব। যারা সাধারণ মানুষ, জি, তারা 99 নাম কোথায় পাবে? আমরা বিভ্রান্তি থেকে মুক্ত কিভাবে হব? পুরাটা তালাশ করি না পেলেও আমরা কোরআনের যে নামগুলো আছে সেগুলো তো আমরা জানি অনেকটা, আর রহমান, আর রাহিম, আল গাফুর, তারপরে এই আল ওয়াদুদ, আল ওয়াহাব, মানে তারপরে আপনি এই আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, এখানে দেখবেন নাম আছে।
তারপর হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, পবিত্র কোরআন থেকে যে নামগুলো এসেছে, হ্যাঁ, তারপর এই যে মানে কোরআনে কারীমের মধ্যে দেখা গেছে যে অনেক জায়গাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামগুলো উল্লেখ করেছেন। সেগুলো থেকে আল্লাহ তাআলার নামগুলো যেগুলো কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্টভাবে এসেছে সেগুলো আমরা পড়তে পারি বেশি বেশি করে। তো বিশুদ্ধ কোনো গ্রন্থ এখনো রচিত হয়নি এই 99 নামের? না, এই বিষয়ে অনেক গ্রন্থ রচিত গ্রন্থ হয়েছে, বের হয়েছে, কিন্তু আরবি ভাষায়। গ্রন্থ তো রয়েছে, বিশুদ্ধ গ্রন্থ, হ্যাঁ, 99 নাম সহি? বিশুদ্ধ সহি গ্রন্থ। বাংলা অনুবাদ হচ্ছে কিনা না, আমি জানি না, আমার জানা নেই। এই কাজটা তো হওয়া দরকার বোধহয়। কোনো সন্দেহ নেই, এই কাজটি যদি মানে অনেক কাজ রয়েছে তার মধ্যে এটাও একটি কাজ যেটি হওয়া দরকার। বাংলায় বা বাংলা ভাষায় বিশুদ্ধ অনুদিত এই ধরনের গ্রন্থ আমি দেখিনি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনছিলাম। আমরা ভাই সাকিবুল হাসান আপনার চিঠি পড়ছিলাম। আপনি লিখেছেন ইসমে আজম কি এবং ইসমে আজম কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসমুল আজম বা মহান মানে নাম, যে নাম দিয়ে যদি কেউ ইজা দুইয়া বিহি ইস্তুজিব, যদি কেউ এই নামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে থাকেন। তাই অনেকেই ইসমে আজমটা কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে কথা উল্লেখ করেননি যে আদৌ কি মানে এইটাই ইসমে আজম, কনফার্ম করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন ধরনের বর্ণনা আসার কারণে এই বিষয়টি আলেমদের মধ্যে ইজতিহাদের মানে পর্যায়ে চলে গিয়েছে। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সুনির্দিষ্ট কোনো নস এর মাধ্যমে কথা বলেননি যে এটাই হচ্ছে ইসমুল আজম। এই ক্ষেত্রে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ সর্বমোট 14টি কাউল উল্লেখ করেছেন, 14টি অভিমত উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল যে বিষয়টি অনেক বিস্তারিত আলোচনার দাবি রাখে, অনেক দীর্ঘ একটি মাসআলা, দীর্ঘ একটি বক্তব্য। আমি মোদ্দা কথা শুধুমাত্র 4টি পয়েন্টে আমি আলোচনা করব। মানে অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে ইসমে আজমের ব্যাপারে যে ইসমুল আজম হচ্ছে হু আল্লাহ, আল্লাহ তাআলার নাম আল্লাহ। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো মানে আল্লাহ তাআলার সিফাত রয়েছে, মানে সমস্ত সিফাতুল কামালকে ইয়াশমাল জামিআ সিফাতিল কামাল, সমস্ত উলামায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে লফজুল জালালা, মহিমান্বিত আল্লাহ রাব্বুল আলামিনের নাম যে আল্লাহ, এর মধ্যে মূলত তার সিফাতুল কামাল পরিপূর্ণতার যতগুলো বৈশিষ্ট্য রয়েছে সবগুলো বৈশিষ্ট্যের মধ্যে সন্নিবেশিত আছে। তাই এই কথা একদল উলামায়ে কেরাম বলেছেন যে এটাই হচ্ছে আল্লাহ ইসমুল জালালাহ এবং এটাই হচ্ছে আল ইসমুল আযম, এটাই ইসমুল আযম। দ্বিতীয় উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে তারা বলেছেন যে আর রহমান আর রাহিম, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে একটি ইসমের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় করে দিয়েছেন, তার পরিচয়ের জন্য আর রহমান এবং রাহিম এই দুটাকে একসাথ করে বলেছেন আর রহমান আর রাহিম। এই জন্য উলামায়ে কেরামগণ বলেছেন যে এটাই হচ্ছে ইসমুল আজম। ফলে এই দিকে ইঙ্গিত দিয়েছেন শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা এবং আরও অনেকেই। এরপরে একদল উলামায়ে কেরাম বলেছেন যে আল হাইয়ুল কাইয়্যুম, এটা হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ইসমুল আজম। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সত্তার মহিমান্বিত দিক পরিচয় যখন তুলে ধরেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 3টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা দিয়ে পরিচয় করে দিয়েছেন, এর মাধ্যমে পরিচয় করে দিয়েছেন। ফলে একদল উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এটা হচ্ছে ইসমুল আজম। আর 4 নম্বর একটি হাদিস, এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সনদে সাব্যস্ত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। যখন দোয়া করেছেন যে আনতাল্লাহুল ফারদুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই যে আনতাল্লাহুল আহাদুস সামাদ, মানে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম দিয়ে যে দোয়াটি করেছেন, ফাকাদ দাআ বি ইসমিহিল আযম, যে সে আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছেন। এখান থেকে কেউ কেউ বলেছেন যে এই লফজটাই মূলত ইসমুল আজমের শব্দ, এটাকেই ইসমুল আজম হিসেবে আখ্যায়িত করেছেন। তাহলে এই কথাগুলো সবগুলোর মধ্যেই মানে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হলো যে এগুলো সবটারই সম্ভাবনা রয়েছে ইসমুল আজম হওয়ার, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নস
সুস্পষ্টভাবে এই কথা বলা হয়নি যে এটাই হচ্ছে ইসমুল আজম। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া এর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটি জিনিসকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রাধান্য দিতেন। এখান থেকেও কেউ কেউ কথা বলেছেন যে এই দুটি ইসমুল আজম, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বেশি প্রাধান্য দিতেন। মোদ্দা কথা হচ্ছে আলেমদের মধ্যে এই মাসআলার মধ্যে 14টি কাউল রয়েছে। আমি মাত্র আপনাদের সামনে 4টি কাউল আলোচনা করেছি। 4টি কাউল থেকে আমি যে জিনিসটা কনক্লুশনে যেতে চাই সেটা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে ইসমুল আজমের মধ্যে যে কথাগুলো এসেছে এই সবগুলোকে যদি কেউ একসাথ করেন তাহলে তিনি নিঃসন্দেহে ইসমুল আজমের মাধ্যমে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পেরেছেন, এতে কোনো সন্দেহ নেই। আর যদি কেউ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, অথবা তিনি যদি আল্লাহ রাব্বুল আলামিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এর মাধ্যমে তিনি দোয়া করেন, তাহলেও তিনি হয়তো ইসমুল আজম এর মাধ্যমে দোয়া করেছেন, সেটি পেতে পারেন। যেহেতু এই মর্মে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার ক্ষেত্রে এই বক্তব্যগুলো দিয়েছেন এবং এই ক্ষেত্রে আলেমদের দ্বিমত রয়েছে। বাকি সুনির্দিষ্ট করে ইসমুল আজম এই মানে এই নামটি, এই বক্তব্যটি দিয়া আদৌ সঙ্গত নয়, বরং কেউ কেউ বলেছেন যে ইসমুল আজম মানে এই কথাটি মানে কেউ কেউ বলেছেন যে এটাই শুদ্ধ নয়, মানে এটা আরেকটি মাসআলা শুদ্ধ নয় এই জন্য কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো তো সব তার সত্তার সাথে সম্পৃক্ত, কোনটা ছোট কোনটা বড় এই কথা বলার সুযোগ নেই। এগুলো সবগুলোর বৈশিষ্ট্য সমান, সবগুলো তার জাতের সাথে সম্পৃক্ত। তার সত্তা যেমন মহিমান্বিত, তার প্রত্যেকটি নামই মহিমান্বিত। তার প্রত্যেকটি নামের এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো নামই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুসনা, এগুলো একেবারে সুন্দর সুন্দর নাম, এগুলো মহিমান্বিত নাম। সুতরাং সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নামের ক্ষেত্রে এখানে যেই হাদিসটি রয়েছে সেই হাদিস থেকে আমরা যে বক্তব্যটি পেয়েছি সেটা হলে কেউ যদি এই ধরনের মানে যেগুলো বর্ণনা এসেছে বর্ণনাগুলোকে একসাথ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন তাহলে কোনো সন্দেহ নেই তিনি ইসমুল আজম এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পেরেছেন, সেটি প্রমাণিত হবে। আয়াতুল কুরসি পড়লে তো এর মধ্যে ইসমে আজমের অনেকগুলো শব্দ চলে আসে। যারা হ্যাঁ আল হাইয়ুল কাইয়্যুম বিরহমাতিকা আল্লাহ আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পুরোটাই রয়েছে জি। তো এটা যারা প্রতি ফরজ নামাজে পড়ে তো এটা পড়ার খুব গুরুত্ব আছে। হ্যাঁ ফরজ সালাতে পড়ে এটা পড়ার গুরুত্ব আছে। তো ওই ফয়দা পাওয়া যায়, এটার সম্ভাবনা আছে, ইসমে আজম পাওয়ার সম্ভাবনা আছে। জি আচ্ছা, শুনছিলাম আমরা আসলে আল্লাহর নাম নিয়ে, হ্যাঁ আল্লাহর নামকে আমরা উচ্চারণ করি, আমরা আসলে বুঝিও না বোধহয় অর্থগুলো কী আছে। তো আজকে আলোচনা থেকে আমরা অনুপ্রাণিত হলাম যে আল্লাহর নামগুলোকে জানা এবং তার অর্থ বোঝার চেষ্টা করা, তাহলে বোধহয় আমরা যে বান্দা হতে চাই, বান্দা হওয়ার পথে অগ্রসর হতে পারবো। হ্যাঁ ভাই মোহাম্মদ সাকিবুল হাসান, আপনি আরও লিখেছেন, আমি জাদু থেকে বেঁচে থাকবো কিভাবে? আমাকে যদি কেউ জাদু করে তাহলে আমি কোরআন সুন্নাহ থেকে কি আমল করব? অনেকগুলো বিষয় রয়েছে, আমরা সংক্ষেপে আপনাকে যে বক্তব্যটি দিব সেটা হচ্ছে আপনি বেশি বেশি করে মুআউযাত যেগুলো রয়েছে, সূরাতুল ইখলাস, সূরাতুন নাস, সূরাতুল ফালাক, এগুলো বেশি বেশি করে পড়বেন। আর এর মাধ্যমে আপনি আয়াতুল কুরসি এবং সূরাতুল বাকারার শেষ 2 আয়াত এটাকে নিয়মিত পড়বেন। আর এছাড়াও কিছু মানে আজকার রয়েছে অথবা কিছু রুকিয়া শারিয়া রয়েছে মিনাস সিহর, জাদু থেকে বাঁচার জন্য, সেগুলো আপনি যদি মানে জেনে নেন সেগুলো আমল করার জন্য চেষ্টা করবেন। তবে নিয়মিত এই আমলগুলো যদি আপনি করেন অবশ্যই জাদুর ক্ষতি থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন, কোনো সন্দেহ নেই। বাকি জাদু থেকে বাঁচার জন্য অনেক ওলামায়ে কেরাম কিছু রুকিয়া শারঈয়া মানে কোরআনে কারীম এবং হাদিস থেকে মানে বর্ণনা করেছেন, সেগুলো যদি জেনে নেওয়ার জন্য চেষ্টা করেন নেট থেকে তাহলে আপনি জেনে নিতে পারবেন। সেগুলো রয়েছে নেটের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায় এখন, সেগুলোকেও নিয়মিত করার জন্য চেষ্টা করেন। বাকি যে আজকারগুলো আমরা উল্লেখ করেছি এগুলো নিয়মিত করুন, তাহলে আপনি জাদু থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম, প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন কুইন ক্যানিজ, লিখেছেন, আমি জানতে পেরেছি যে কারো যদি এরকম হয় যে তার সাদা স্রাব বের হয়, কিন্তু এমন হয় যে সে অজু করে শুধু ফরজটুকু আদায় করলো, এর মাঝে তার স্রাব বের হলো না, তাহলে সে মাজুর নয়। সেক্ষেত্রে নাকি সাদা স্রাবের রাস্তায় টিস্যু গুজে রাখতে পারবে এবং যতক্ষণ না টিস্যুর বাহিরের অংশ ভিজে যাবে ততক্ষণ তার অজু ভেঙে যাবে না। এটা কি সহি? আর আমার হলুদ বা সাদা স্রাব সবসময় যায়, হলুদ স্রাবের ক্ষেত্রেও কি
একই মশালা? ধন্যবাদ, আপনি প্রশ্ন করেছেন যেটি, না আপনি যেটা জেনেছেন সেটা ভুল জেনেছেন। এটা মানে এটা হলো বাড়াবাড়ি। মানে যে বক্তব্য দিয়েছেন আপনি, যা আপনাকে যিনি যে মাসালা দিয়েছেন তিনি বাড়াবাড়ি করেছেন। মানে এখানে এই বাড়াবাড়ি নেই। যদি কারো মানে সাদা স্রাব অথবা এই ধরনের কোনো স্রাব যায় যেটিকে তিনি কনফার্ম জানেন যে এটা হাইজ নয়, আর সেটা অসুস্থতা প্রমাণিত হয়, খেয়াল রাখতে হবে, দুটি কথা বলছি। একটা হচ্ছে হাইজ নয়, তিনি কনফার্ম মানে নিশ্চিত হতে পেরেছেন। দ্বিতীয় হচ্ছে এটা অসুস্থতা প্রমাণিত হয়। তাহলে আপনি যে বক্তব্যগুলো দিচ্ছেন এগুলোর কোনোটারই প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি উজু করে সালাত আদায় করলেই যথেষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে স্রাব বের হোক বা না হোক এটি মাহজুর বা ওজর। ইসলামী শরীয়ত মানে এত কঠিন করা হয়নি শরীয়তের বিধানকে। যারা শরীয়তের বিধানকে নিজেরা কঠিন করেছেন তারা আসলে ইসলাম সম্পর্কে জানেন না, এই জন্য কঠিন করেছেন। আদ-দীন ইউসর, দিন হচ্ছে সহজ। ওয়ালা তুশাদ্দিদু, তোমরা নিজেরা কঠিন করে নিও না। আলা আনফুসিকুম, নিজেদের উপর নিজেরা কঠিন করে নিও না। ফায়ুশাদ্দিদুল্লাহু আলাইকুম, তাহলে আল্লাহ তাআলা কঠিন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন যে ওহী যখন অবতীর্ণ হচ্ছে কোনো প্রশ্ন করো না, যাতে করে বাড়াবাড়ি করতে গিয়ে তো ধ্বংস হয়ে গেল। প্রশ্ন করে মানে নিজের উপর কোনো বিধানকে কঠিন করে নিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানগুলো আলোচনা এড়িয়ে গেছেন, সহজ করেছেন। এই বিধানগুলো কেন আসে নাই? ঠিক না, আসে নাই তো এই জন্যই যাতে করে মানুষের এই দুর্বল দিকগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। সুতরাং এটাকে যারা কঠিন করেছেন তারা ইসলামের মৌলিক যে জ্ঞান রয়েছে সে জ্ঞান থেকে একটু দূরে আছেন, এই জন্য এই ধরনের কঠিন করেছেন। এখানে কঠিন করার কিছুই নেই, এটা ওজোর কোনো সন্দেহ নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা স্রাব প্রসঙ্গে প্রশ্ন পেয়েছি, আমরা জবাবও দিয়েছি। এই জবাব থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বেরিয়ে এসছে। আল্লাহ যা আমাদের জন্য সহজ করেছেন সেটা খুঁটিয়ে খুঁটিয়ে কঠিন করার প্রয়োজন নেই। এভাবে বাড়াবাড়ি করতে গেলে আমরা ক্ষতিগ্রস্ত হব। মানবীয় সীমাবদ্ধতাকে আমরা উপলব্ধি করব, আর আমাদের বহু আগে মহান আল্লাহ উপলব্ধি করেছেন, বিধানকে আমাদের জন্য সহজ করেছেন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।